রব্বে করিম বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি আপনি নবীর ঋণ তারা শোধ করতে চায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মা বাবার একটা ঋণ থাকে, সবাই সবার কাছে একটা ঋণ থাকে, ঋণী হয়ে থাকি। শুধু দোকানদার থেকে কিছু খরিদ করলাম সেটাই ঋণ নয়, টাকা দিতে পারলাম না বাকিতে নিয়ে আসলাম সেটা ঋণ নয়, কারো কাছে হাওলাত নিলাম টাকা ঋণ করলাম সেটা শুধু ঋণ নয়, মা বাবারও একটা ঋণ আছে কি নাই? আচ্ছা, রব্বে করিম বলছেন, কুল লা আসালুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওগো হাবিব, আপনি যে উম্মতকে কোরআন দিয়েছেন, আইয়েমে জাহিলি যুগ ছিল, বর্বরতা যুগ ছিল। কেমন যুগ ছিল যদি আমি যুবকদের উদ্দেশ্যে একটু করে বলি? এমন যুগ ছিল যখন ওই জামানায় 1450 বছর পূর্বে, আমার নবী আসার পূর্বে, শুভ আগমন করার পূর্বে এমন জামানা ছিল, বর্বর যুগ ছিল, আইয়েমে জাহিলিয়াত, অন্ধকার যুগ, ডার্ক সাইড যে যুগটা ছিল। ওই সময় এমন অবস্থা হতো যখন দুই যুবক দাঁড়িয়ে থাকতো, বন্ধুর সাথে এরকম পরামর্শ করত। কোনো গর্ভবতী প্রেগনেন্ট নারী যদি কোনো খাতুন যেতেন, তাকে দেখিয়ে বলতো, বলো এই খাতুনের পেটে, এই নারীর পেটে ছেলে না মেয়ে? গর্ভবতী অবস্থায় তারা একজন আরেকজনের সাথে বাজি ধরতো। যখন বলতো, একজন বলতো ছেলে, একজন বলতো মেয়ে, তখন তারা যখন বলতো যে আমরা তো এখনো শিওর না তার পেটে ছেলে না মেয়ে, তারা ওই অবস্থায় 6 মাস 5 মাসের ওই গর্ভবতী নারীকে ধরে পেট কেটে দেখতো ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ, এমন যুগ ছিল। ছেলে মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো, সন্তান মাকে বিক্রি করে দিয়ে আসতো, বাপ মেয়েকে কুসংস্কার অলক্ষী মনে করে জীবন্ত পুঁতে ফেলতো। ওই জমানা ছিল। নাউজুবিল্লাহ, ওই জমানাকে আমার রাহমাতুল আলামিন নবী এসে ওই জামানাকে ইনসানিয়ত শিখিয়েছেন, ঈমানিয়ত শিখিয়েছেন। আমাদের এই জামানাকে কোরআন দিয়েছেন, খুদ রহমান দিয়েছেন। দেওয়ার পরে এমন ভাবে রাসূল আরবীর কাছে আমরা ঋণী হয়ে গেলাম। সবাই সাহাবীরা নবীজির কাছে যা আছে ঘরের মধ্যে সব দিয়ে আসতে থাকলো, নবীজির কদমে দিতে লাগলো। তখন আমার নবী বলতেছেন, এগুলোতে কোনো কিছুতে কাজ আসবে না, আমি নবী মুস্তাফার ঋণ শোধ হবে না। সাথে সাথে উম্মতের পক্ষে, বান্দার পক্ষে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। বল জিবরিল, বল নবীকে বলে দে, সাহাবাদেরকে যাতে বলে এবং কিয়ামতের আগ পর্যন্ত বলে দে, যদি নবীর ঋণ শোধ করতে চাও, ওই 63 বছরের এক একটি সেজদার ঋণ যদি শোধ করতে চাও, যে সেজদার মধ্যে সুবহান রাব্বিল আলা ছিল না, শুধু রব্বে হাবলি উম্মতি ছিল, উম্মতের জন্য কেঁদেছেন, সেই নবীর ঋণ যদি শোধ করতে চাও, জান বলে দেন নবীর আহলে বায়াতকে যাতে ভালোবাসে। নবীর আহলে বায়াতকে ভালোবাসার সাথে সাথে আমি নবী মুস্তাফার ঋণ আল্লাহ শোধ করে দিব। সুবহান।